আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব ক্ষমা করা আল্লাহর সন্তুষ্টি ও অন্তরের শান্তি। প্রিয় ভাই বোন ও বন্ধু, ক্ষমা করা শুধু মানবিক নয়, এটি আল্লাহর নির্দেশ এবং আমাদের অন্তরের শান্তির মূল। তাই বলি, ক্ষমা করো, এটাই হলো প্রকৃত আল্লাহর সন্তুষ্টি এবং অন্তরের শান্তি। প্রিয় ভাই বোন ও বন্ধু, পবিত্র কোরআন সূরা আন-নূর 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, যে ক্ষমা করে ও উপেক্ষা করে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, মন্দের জবাব উত্তম দ্বারা দাও, শত্রু বন্ধু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ক্ষমার উদাহরণের মধ্য থেকে 3টি সংক্ষেপে উল্লেখ করছি। 1 নম্বর, তায়েফের পাথর নিক্ষেপের পর দয়া ও দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারল, রক্তাক্ত করল, তিনি তবুও বললেন, আল্লাহ তাদের ধরদের মধ্যে সৎ লোক সৃষ্টি করবেন। 2 নম্বর, মক্কা বিজয়ের সময় ও বহু মুসলিমকে অতীতে কষ্ট দিয়েছিল, কিন্তু কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কেউ কেউ প্রকাশ্যে ক্ষমা চাইতেও এলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত। 3 নম্বর, খন্দকের যুদ্ধের পর দীর্ঘ অবরোধ ও চরম কষ্টের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের পথে যাননি, ধৈর্য ও ন্যায়কে প্রাধান্য দিয়েছেন। আর ব্যক্তিগত অপমানের ক্ষেত্রে তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং ক্ষমা ও উপেক্ষা করতেন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমাশীল ও ধৈর্যশীল বানিয়ে দিন।